أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان যে ব্যক্তি তার প্রভুর কাছে উপস্থিত হওয়াকে ভয় করে, যে আমি আল্লাহ তাআলা নিষেধ করেছেন কাজ যদি করি তাহলে আল্লাহর কাছে কি জবাবদারি দেব, কথা ভেবে তার নফসকে গুনাহের কাছ থেকে হেফাজত, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুটি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লামা আমর বিন জামে রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ এবং বহুত বড় আলেম ছিলেন। তিনি একটি ঘটনা, এক যুবকের ঘটনা বর্ণনা করেন। তার এলাকাতে এক যুবক ছিলেন, বড় আল্লাহওয়ালা, সর্বদা মসজিদে ইবাদত বন্দেগী করতো, কিন্তু তার পিছে এক এলাকার এক সুন্দরী মহিলার পিছে লাগে। কিছুদিন পরে ওই যুবক ওই মহিলার কাছে দুর্বল হয়ে পড়ে, তার মানে যুবক মহিলার দিকে আকৃষ্ট হয়ে যায়। এরপরে ওই দুজনে কোনো এক কামরার মধ্যে নির্জনে একত্রিত হয়। তো ওই মেয়েটির অনেক দিনের সাধনা, সে এখন তার আশা পুরো করবে। যুবকও তার দিকে একটু ইচ্ছা করেছে। এমন তো অবস্থা, যুবকের এই কোরআনের এই আয়াত স্মরণ করে যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, খোদার ভয় তার অন্তরে আছে, তারপরও শয়তানের কুমন্ত্রণা, প্রতারণা, ধোঁকা তাকে স্পর্শ করে, তাৎক্ষণিক সে আবার তাযাক্কারু, আল্লাহকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, তখন আল্লাহ তাআলা তার অন্তরে চোখ খুলে দেয়, তখন আল্লাহ তাআলা তার অন্তরের চোখ খুলে দেয়। সুবহানাল্লাহ। এই আয়াত ওই যুবকে স্মরণ করে, স্মরণ হওয়ার কারণে সে বেহুশে পড়ে যায়। এরপরে কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে আসার পরে আবার এই আয়াত তার স্মরণ করে, তেলাওয়াত করে, করার পরে আবার বেহুশ যায়। এই বেহুশ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লামা আমর বিন জামে রহমাতুল্লাহ আলাইহি তার এই মৃত্যুর সংবাদ শোনার পরে গিয়ে দেখে কি দাফন হয়ে গেছে। উনি ওনার কবরের পাশে গিয়ে দোয়া করেন। রাতে যখন ঘুমিয়ে গেলেন, স্বপ্ন দেখলেন এই যুবককে। দেখার পর জিজ্ঞাসা করেন, যুবক তোমার কি অবস্থা? তখন যুবক তার সম্পূর্ণ ঘটনা বিস্তারিত হুজুরকে শোনালেন। শোনানোর পরে বললেন, হুজুর, আল্লাহ তাআলা আমাকে যে ওয়াদা করছেন যে প্রভুর কাছে দ্বন্দ্বায়মান হওয়াকে যে ব্যক্তি ভয় করে নফসকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখে, তার জন্য দুটি জান্নাত, আল্লাহ তাআলা আমাকে ঠিক দুটি জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বাবাজি, মা বোনেরা, আল্লাহকে সর্বদা ভয় করছি। তো হযরত বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিন আল্লাহকে স্বপ্নে দেখে বলতেছেন, আল্লাহ গো, আপনি অতি নিকটে হব কি করি, কোন আমল? আল্লাহ তাআলা বললেন, তুমি নফসের বিরোধিতা করো, নফসের কথার উপরে পা রাখো। দ্বিতীয় পা রাখবে জান্নাত, প্রথম পা রাখবে নফসের বিরোধিতা করছে। বিরোধিতায় যখন সর্বদা তুমি নফসের বিরোধিতা করবে, তো দ্বিতীয় পাটাই তোমার হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। জন্য সর্বদা নফসের বিরোধিতা করব। আল্লাহ তাআলা আমাদেরকে নফসের বিরোধিতা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে বিদায় নিয়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান।